नमस्कार बंधुरा झर्णा झुमा किचेने सबाइके स्वागत। आज आमी तैरी करब टमेटो पोलाओ। सेजोन्नो देखें एखाने दुटो टमेटो निये नियेछि, एकटा बड़ो साइजेर पेंयाज निये निलाम, कारी पाता और दुटो काँचा लंका निये नियेछि। और देखें एखाने निये नियेछि बासमती चाल और एक बाटी निये निलाम मटर। चालटा आमी धुए परिष्कार करे नेब। और एखाने आमी 1.5 बाटी चाल नियेछि। देखें चाल धुए आमी जल दिए भिजिए रेखे दिएछि। एखन आमी टमेटो और पेंयाज केटे नेब। प्रथमे आमी पेंयाज केटे नेब। एकदम छोटो छोटो करे केटे नेब पेंयाज। देखें এইরকম ছোট ছোট করে কেটে নিতে হবে পেঁয়াজ। আর একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি আমি। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন আমি টমেটো কেটে নেব। টমেটো একদম ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু পেস্টও দিতে পারেন। देखें टमेटो छोटो छोटो करे केटे निচ্ছি। देखें দুটো টমেটো আমি কেটে নিয়েছি। এখন লঙ্কাগুলো মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। গ্যাসে আমি পাতিলা বসিয়ে দিয়েছি আর পাতিলা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখানে দেখেন একটা শুকনো লঙ্কা আর সরষে। দিয়ে দিলাম জিরে আর দিয়ে দিলাম দেখেন কিছু গোটা গরম মশলা, যেখানে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ আর একটা বড় এলাচ দিয়েছি। আর দিয়ে দিলাম দেখেন কারি পাতা। খুব সামান্য দেখেন হিং দিয়ে দিয়েছি। আর মশলা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম দেখেন কুচনো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে ভালো করে ভেজে নেব পেঁয়াজ। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আদা আর রসুন একসাথে বেটে নিয়েছি, সেই পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব মশলা। দেখেন পেঁয়াজ আর মশলা ভালো করে কষানো হয়ে গেছে। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায়, এতক্ষণ কষাতে হবে আর বেশি লাল করার দরকার নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখেন কুচনো টমেটো। বড় সাইজের দুটো টমেটো নিয়েছি, সেই দুটো টমেটোকে আমি কুচি কুচি করে কেটে নিয়ে নিলাম। টমেটো এখন একটু কষিয়ে নেব। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখন আমি সব মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব নেড়ে চেড়ে। দেখেন আর নুনটা আমি এখন দিলাম না, পরে দেব। দু মিনিটের মতো আমি ঢেকে দিলাম যাতে টমেটোটা নরম হয়ে যায়। ঢাকনা উঠিয়ে এখন একটু নেড়ে দিচ্ছি। দেখেন দেখেন টমেটো অনেক নরম হয়ে গেছে। দেখেন মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চাল দিয়ে দেব। দেখেন চাল আমি জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এখন আমি চাল নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। দেখেন মশলার সাথে চাল আমি ভালোভাবে মিশিয়ে দিয়েছি। দেখেন চাল কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার সাথে। এখন এর মধ্যে আমি জল দিয়ে দেব।
পরিমাণ মতো আমি গরম জল দিয়ে দিচ্ছি। আগে থেকে জলটা আমি গরম করে নিয়েছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। আর জলের পরিমাপটা এইরকম হবে যে আপনারা যদি 1 বাটি চাল নেন তাহলে 2 বাটি জল দিতে হবে। দেখেন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পরে এখন আমি এর মধ্যে 1 বাটি মটর দিয়ে দিচ্ছি। টেস্ট হিসাবে আমি দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম চিনি। যেহেতু টমেটো সেই জন্য সামান্য একটু চিনি দিয়েছি, তাহলে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকবে। এখন আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। দেখেন ঢেকে দিলাম, আর 10 মিনিটের মতো রান্না করে নেব। ঢাকনা উঠিয়ে এখন একবার দেখে নেব। দেখেন একটু নেড়ে দিচ্ছি আমি। কত সুন্দর দেখেছেন, একদম ঝরঝরে হয়েছে। এখন আমি এর মধ্যে দেখেন কিছু ধনেপাতা কুচি আর খুব সামান্য দেখেন পুদিনা পাতা নিয়েছি। এখন এগুলো দিয়ে দেব। পুদিনা পাতাগুলো যেহেতু ছোট ছোট সেই জন্য আর কুচলম না, দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতা কুচি। দিয়ে আরেকটু নেড়ে দিচ্ছি। দেখেন উপরে উপরেই নাড়ছি। আবারও একটু ঢেকে দিচ্ছি। ঢাকনা উঠিয়ে আবার একবার দেখে নেব। দেখেন তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আর চালটা দেখেন কত সুন্দর হয়েছে। দেখেন এখন আমি প্লেটে নিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে টমেটো রাইস। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন। আর আমি যেইভাবে বানিয়েছি প্লিজ আপনারা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।